কচু নামটা শুনলেই আমাদের কেমন একটু ভয় ভয় লাগে না, যে কোথায় গলা চুলকোবে। কিন্তু এই কচু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। তো আজকে আমরা বানাবো কচুর শাকের ডাঁটা ইলিশ মাছের মাথা দিয়ে। তো নমস্কার, আমি সন্দীপা। আমার রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আমাদের বাড়ির পিছনে একটা ভাঙা বাড়িতে এইরকম এত ভালো কচু হয়েছে, তো সেটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমি আর আমার দিদা মিলে চলে গিয়েছিলাম এখানে কচু নিয়ে আসতে। বেশ জঙ্গলই ছিল, তবু আমরা গেছিলাম। এই যে আমার দিদা কেটে নিচ্ছে, আর দিদা না এই ভিডিওটা দেখলেই ভীষণ হাসছে, বলছে আমি এত বাজে পোশাক পরে আছি। দেখুন, যেহেতু এই সব কচু কাটতে গিয়ে আর কচুর এত বাজে দাগ, যে সেই দাগ লেগে গেলে আর সেটা উঠানো খুবই মুশকিল হয়ে যায়। তো সেই জন্য এখানে ভালো জামা কাপড় পরে তো আর যাওয়া যাবে না, যতই ভিডিও করতে যাই না কেন। তাই জন্য এই ব্যাপারটা নিয়ে দিদা ভীষণ হাসাহাসি করছিল যে আমাকে সবাই এই পোশাকে দেখে কি বলবে। তো আমরা কচু কেটে নিয়েছি, তারপর ভালো করে সেগুলোকে কেটে ধুয়েও নিয়েছি। এবার দেখুন, এটা কড়াইয়ে দিয়ে দিয়েছি, এটাকে এবার ভালো করে ভাপিয়ে নেব। মানে এই কচুর মধ্যে থেকে যাবতীয় যা জল আছে সেটা পুরোটাই আমাদেরকে বের করে ফেলতে হবে। আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই, শুধু কচু দিয়ে ঢেকে দিয়ে এরকম মাঝে মাঝে ঢাকনা তুলে দেখবেন যেন সব জলটা বেরিয়ে যায়। সব জলটা না বেরালে কিন্তু এই যে কচুর যে আমরা যে ভয়টা পাই, গলা চুলকোবে, সেই ভয়টা কিন্তু মানে পরিণত হয়ে যাবে বাস্তবে, চুলকোতে পারে। সেজন্য এর থেকে পুরো জলটা বের করে নিতে হবে। আমরা জলটা বের করে নিয়েছি এবং সেটাকে ছেঁকেও নিয়েছি। এবার আবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা আর একটু সামান্য রসুন। রসুনটা বেশি পরিমাণে দেবেন না, কারণ এতে বাজে একটা গন্ধ ছাড়বে, রসুনের খুব বাজে একটা গন্ধ বেরোবে। অনেকে সেটা ভালো না লাগতে পারে, তো অল্প করে দেবেন। নাও দিতে পারেন, এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। তারপর এই যে আগে থেকে ভাপিয়ে রাখা কচুটাকে দিয়ে দিয়েছি। তারপর এই মশলার সাথে কচুটাকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে পুরো কচুটার মধ্যে এই যে মশলাটা আমরা দিলাম সেটা ঢুকে যায়। তারপরে একটা ইলিশ মাছের মাথা ছিল, তো সেটাকেও ভেঙে দিয়ে দিলাম। এটাও অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ছিল বলে আমি দিচ্ছি, দিতেই হবে এরকম কোনো মানে নাই। এমনিও কচু খেতে ভীষণ ভালো লাগে। এই কচু মানে ইলিশ মাছের মাথা ছাড়াও আপনারা ছোলা ভেজা দিয়েও করতে পারেন, তাতেও ভীষণ স্বাদ লাগে। এটা একইভাবে করবেন যেভাবে আমি মাছের মাথাটা দিলাম, তো শেষেও আপনি ছোলাটা দিতে পারেন বা মাঝখানেও দিতে পারেন। তারপরে এইভাবে কচুর থেকে তারপরে এইভাবে নেড়ে নেড়ে কচুর জলগুলো একদম বের করে ফেলতে হবে। যখন একদম দেখবেন শুকিয়ে গেছে, তখন বুঝবেন যে রান্নাটা হয়ে গেছে। আমারও কচুটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে একটা শেয়ার